যদি তোমরা বিরিয়ানি করতে চাও তাহলে এই রেসিপিটা কিন্তু একদম তোমাদের জন্য। এই দেখো আজকের আমি আলু বিরিয়ানি করছি, আলু না সরি ডিম বিরিয়ানি করছি। তা ডিম বিরিয়ানি করা আর চিকেন বিরিয়ানি করা দুটো কিন্তু একই ধরনের একদম। তো তাহলে চলো দেখে নাও কিভাবে আমি এটা বানাচ্ছি। এই দেখো এই যে আমি আলুটাকে পুরো আদা রসুন পেঁয়াজ দিয়ে পুরোপুরিভাবে এটাকে কষিয়ে নিয়েছি। আর তারপর যেটা দিয়েছি আমি সেটা হলো এই যে টক দই দিয়ে দিয়েছি। এরপর আমি যেটা এক্সট্রা অ্যাড করব সেটা হলো আমি দেব তোমার কেওড়া জল আর গোলাপ জল আর একটু বিরিয়ানির মশলা। এটা দিয়ে আমি ভালো করে কষিয়ে এটাকে জল দিয়ে দেবো। দিয়ে দিলাম, এটা হলো গোলাপ জল কিন্তু কেওড়া জল। ভালো করে কষাতে হবে, কষিয়ে আমি অল্প জল দেব, বেশি জল দেব না। আমি কিন্তু একদম অল্প জল দিলাম। এবার এটা আলুটা কিন্তু 75% তোমার সিদ্ধ হয়ে যাওয়া লাগবে, এতেই যাতে 75% সিদ্ধ হয়ে যায় সেরকম মাপে জল দিতে হবে। আজ বেরেস্তাগুলো আমি আগে থেকে করে রেখেছি, একদম দেখো পুরো একদম শুকনো খড়খড়ে হয়ে রয়েছে। আর ডিমগুলো আমি দেখো একদম সিদ্ধ করে রেখেছি। এইগুলো আর আমি ঝোলে দেব না, এইগুলো যখন আমি বিরিয়ানিটাকে দম দিতে দেবো তখন এইগুলো আমি খুলে ওর ওপরে সাজিয়ে দেবো, এটা ঝোলে দেব না। এটা কি দেখো এটা কিন্তু একদম রেডি। দেখো এরকমই কষা কষা টাইপের হালকা তেল থাকবে, এরকমভাবেই করতে হবে। আর এই যে গ্রেভিটা রেখেছি এই গ্রেভিটা হলো যখন দমে দেব তাই এই গ্রেভিটা আমার লাগবে ওতে দিতে। ব্যাস একদম রেডি। বিরিয়ানির চাল ভিজিয়ে রেখেছিলাম, জলটা ফেলে দিলাম, 1 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছি। এবার এই যে জল গরম হয়ে গেছে দেখো ফুটবে, আর এর মধ্যে এবার আমি চালটা দিয়ে দিলাম। জলটা এই যে জলটা তোমরা দেখছো এটা দুধের মধ্যে আমি কেওড়া জল গোলাপ জল আর মিঠা আতর, ওটা মোস্ট ইম্পর্টেন্ট, ওটা ছাড়া বিরিয়ানি হয়ই না বলা যায়। তো এই সবকটা আমি এই দুধটার সাথে মিশিয়ে দিয়েছি। হ্যাঁ, আর যেটা তোমাদের নিতে হবে সেটা হলো এই যে বিরিয়ানির মশলা, সানরাইসের বিরিয়ানি মশলাটাই নেবে। তা এই যে আমি পরপর দেখো লেয়ারিং করে নিচ্ছি আলু দিয়ে আর চাল দিয়ে, আর এইগুলো একটু একটু করে দিয়ে দেবো। আর এই যে একটু একটু করে মশলা ছড়িয়ে দেবো। দেখো আলুগুলো মাঝখানে দিয়ে সাজিয়ে নিয়েছি। আর ডিমটা আমি একদম ওপরে দেবো, কারণ ডিমটা ভিতরে দিলে লেয়ারিং আমার একদম কমপ্লিট। এবারে এই ওপরে আমি এই ডিমগুলো দিয়ে দেবো। ব্যাস কমপ্লিট। ঢাকা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা বিরিয়ানি বানানো কিন্তু একদমই সহজ, যদি তোমরা সহজ সেটাকে মনে করো। সব কিছু জোগাড়যন্ত্র করে নিলে করতে কিন্তু বেশি সময় লাগে না। আর যারা মনে করবে যে বিশাল একটা কিছু বিরিয়ানি মানে তাদের কাছে অবশ্যই একটু কষ্টই মনে হবে। ব্যাস এবার এটাকে আমি দম দেবো, তারপর আমি নামিয়ে নেব। দেখো এইটা হলো বিরিয়ানির লুক, দেখো কীরকম হয়েছে বিরিয়ানিটা, একদম পুরো দোকানের মতন একদম ঝরঝরে। আর একটা জিনিস আমি স্কিপ করে গেছিলাম, সেটা হলো কি জানো, সেটা হলো পেঁয়াজের বেরেস্তাটা করে রেখেছিলাম, আমি দিতে ভুলে গেছি। তা সেটা কিছুক্ষণ পরে আমি ছড়িয়ে দিয়েছিলাম। এবার দেখো হ্যাঁ, আর এই যে একদম হয়ে গেছে, একটু স্যালাড পাশে আর একটু কাঁচা লঙ্কা, ব্যাস।